নমস্কার। আজকে সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করব। গত দুদিন অ্যাস্ট্রোলজি নিয়ে বলেছি, আজকে সংখ্যাতত্ত্ব নিয়ে বলবো। আর সংখ্যার ভাইব্রেশন আমাদের সাথে সবসময় থাকে। ইভেন ডেট অফ বার্থ, যেদিন আমরা জন্মগ্রহণ করি সেই দিন থেকেই সংখ্যার ভাইব্রেশন আমাদের সাথে কন্টিনিউয়াসলি জুড়তে থাকে, চলতে থাকে। প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা ভাইব্রেশন আছে। আসুন আজকে একটা ছক একদম প্র্যাকটিক্যাল অ্যানালিসিস করে দেখাই। আশা করি ভালো লাগবে। একটু ডিপলি বোঝার চেষ্টা করবেন এবং এটা প্রত্যেকের সাথেই যায়। প্রত্যেকের সাথেই কিছু না কিছু এফেক্ট, গুড এফেক্ট বলুন, ব্যাড এফেক্ট বলুন, আমরা নিয়ে চলি। তো তারই প্র্যাকটিক্যাল অ্যানালিসিস করে দেখাচ্ছি। আর যেটা করব সেটা হচ্ছে মোবাইল নিউমারোলজি, ঠিক আছে? আজকের দিনে আমাদের বলতে গেলে সকলের কাছেই মোবাইল আছে, আর মোবাইল মিনস একটা নাম্বার। তো যে নাম্বারটা আমি ইউজ করছি তার ভাইব্রেশন কিন্তু আমাদের কাছে কন্টিনিউয়াসলি যাচ্ছে। তো হতে পারে সেই ভাইব্রেশনটা খুবই পজিটিভলি আপনার সাথে যাচ্ছে, কিংবা নেগেটিভ ভাবে আপনার সাথে কন্টিনিউয়াসলি চলছে। সাপোজ আপনি জন্ম সময় যে নাম্বার নিয়ে এসেছেন সেখানে কিছু নেগেটিভ নাম্বার চলে এসেছে, আর বাই ডিফল্ট যে মোবাইল নাম্বার আপনি ইউজ করছেন সেই নাম্বারেও সেই নেগেটিভ নাম্বার আপনি কন্টিনিউয়াসলি বয়ে চলেছেন, তাহলে কিন্তু আপনার সাথে নেগেটিভিটি বেশি চলবে। আপনার মধ্যে অস্থিরতা থাকবে, হওয়া কাজ হবে না। বিভিন্ন রকম সেই নাম্বারের অরা অনুযায়ী, নাম্বারের প্রভাব অনুযায়ী আপনার সাথে কিন্তু সেই ধরনের খারাপ কিছু চলতে থাকবে। আর ভালো হলে তো ভালোর দিকেই যাবে। তো আসুন, কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করছি একটা ছক থেকে। ওকে, স্ক্রিন শেয়ার করে বোঝানোর চেষ্টা করছি। সবার আগে দেখুন, এখানে আমি একদম, যেহেতু আজকে ফার্স্ট পার্ট, মনে করুন নিউমোলজি ফার্স্ট পার্ট শুরু করেছি। তো আহ, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করাতে করাতেই নিউমোলজি শেখানোর চেষ্টা করব, এবং একদম মানে প্র্যাকটিক্যাল উদাহরণ দেবো। ঠিক আছে, একদম বেস থেকে পড়াতে পড়াতে আসলে সময় বেশি লেগে যায়, অনেকের আকর্ষণ কমে যায়। তো আমি একটু অন্যরকম মানে প্র্যাকটিক্যাল করাতে করাতেই শেখানোর চেষ্টা করছি। মোবাইল নিউরোলজি কিভাবে আমাদের এফেক্ট করে, মোবাইল নাম্বার কিভাবে আমাদের এফেক্ট করে, মোবাইল নাম্বারটাকে কিভাবে আমরা রেমেডি হিসাবে গ্রহণ করতে পারি, সেটাই দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, এখানে আমি লিখেছি এক মানে হচ্ছে রবি, সান। দুই মানে চন্দ্র, মুন। আহ তিন মানে হচ্ছে বৃহস্পতি, জুপিটার। চার মানে রাহু। পাঁচ ইকুয়াল টু বুধ কিংবা মার্কারি, একই ব্যাপার। ছয় ইকুয়াল টু শুক্র কিংবা ভেনাস। সাত ইকুয়াল টু কেতু। আট ইকুয়াল টু শনি কিংবা স্যাটার্ন। আর নয় ইকুয়াল টু মঙ্গল কিংবা মার্স। এগুলো আপনারা হয়তো অনেকেই জানেন। তো আসুন আমরা এখন গ্রিডে চলে যাই। এটা হচ্ছে গ্রিড। এইটা হচ্ছে, মনে করুন যে যে জাতকের বিচার করছি, এটা একটা ছেলের চার্ট, ঠিক আছে, মেল চার্ট। তো এখানে দেখুন তার ডেট অফ বার্থ আমি লিখেছি। আহ তার ডেট অফ বার্থ আমি লিখেছি 20 জুলাই 2003, 20/7 2003। ওকে, এখানে আহ কিছু দু একটা কথা বলি। বিচার করতে গেলে প্রথমে রুট এবং ডেস্টিনি, রুট নাম্বার আর ডেস্টিনি নাম্বার কি কাকে বলে এখানেই আপনাকে বোঝাচ্ছি। রুট মিনস যে ডেট, যে তারিখটা, শুধু তারিখটা, যেমন এর 20 তারিখ, ঠিক আছে, ওই তারিখটা টোটালটা হবে রুট। যদি 21 হতো তাহলে এখানে 3 হয়ে যেত, ঠিক আছে। যদি 29 হতো তাহলে এখানে 2 আসতো, এরকম। যদি 11 হতো তাহলে 2 আসতো। যদি 9 সিঙ্গেল থাকতো তাহলে 9 আসতো। দ্যাট মিনস যে ডেটটা জন্মগ্রহণ করি, যে তারিখে জন্মগ্রহণ করি, তার টোটালটা হচ্ছে রুট। ওকে। আর ডেস্টিনি মিনস হচ্ছে টোটালটা যোগ করে যেটা আসবে, যে সিঙ্গেল নাম্বারে আমরা আনবো টোটাল নাম্বারটা, যেমন 20/7, 20 জুলাই 2003, টোটাল যোগ করে যে সংখ্যাটা হবে তার, তাকে সিঙ্গেল করলে যে নাম্বার হবে সেটা হচ্ছে ডেস্টিনি নাম্বার। দ্যাটস ইট। ইকুয়াল টু 5 আপনারা করে নেবেন। 20 আর 7 9, 3 আর 2 5, 9 আর 5 14, ইকুয়াল টু 5। ওকে, এই পর্যন্ত জানলাম রুট ডেস্টিনি, আগের সংখ্যা জানলাম। এইবারে
এইটা হচ্ছে আমরা যে বলি লোসো গ্রিড। তো আমরা যে গ্রিড অনেক রকম হয়, আমি যে গ্রিডে আপনাদের শেখাচ্ছি সেই গ্রিডটা হচ্ছে সেই ছক। এখানে 9টা ঘর থাকবে, 9টা ঘরে এই নাম্বারগুলো ফিক্সড, লোসো গ্রিড। এই নাম্বারগুলো কিন্তু এই ঘরগুলোর জন্য ফিক্সড, এটা মাথায় রাখতে হবে। এইবারে আসুন, এখানে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, আহ, এইবারে এই ছেলেটার ডেট অফ বার্থ অনুযায়ী যে সংখ্যাগুলো যেখানে বসার সেখানে আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, গ্রিডে এইটা দেখে দেখেও আপনারা এখানে বসাবেন। যেমন 2, 20, জিরোর কোনো স্থান নেই গ্রিডে, তো জিরো বসবে না কোনোভাবেই। তো দুই দুই কোথায় বসছে দেখুন, এখানে 2, তাহলে এখানে 2 লিখেছি। তারপরে আসছি 7, মাঝে 7 লিখেছি। ওকে। আর একটা কথা এখানে দেখার বিষয়, জানানোর বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু সেঞ্চুরিকে নেব না। 1900 সাল, 2000 সাল, এই সালটা এইটাকে বলা হয় সেঞ্চুরি, যেটা শতকে আসে। সেঞ্চুরি সেটা কিন্তু আমরা নেব না। যেমন 2003, তাহলে 2000টার এই 2 এবং 2 নিয়ে নি, জিরোতে এমনি আসে না। 2000টা কিন্তু নেব না, লাস্ট দুটো ডিজিট নেব, সেঞ্চুরিটা নেব না। ওকে, গ্রেডের যখন আমরা বসাবো তখন সেঞ্চুরিটা নেব না, তাহলে শুধু 3, 3। এটা হলো গ্রিড, এটা হলো গ্রিড। তাহলে এই গ্রিডে এই গ্রিডটা থেকে বিচার হয়। ঠিক আছে, এখান থেকে নিউমারোলজি শেখা হয়, এখান থেকে নিউমারোলজি বিচার বলা হয়। তাহলে ছেলেটি কি হতে পারে? যেহেতু আমি অতদূর যাইনি, তো বেসিক কিছু কথা আপনাদের বলি। 3 আর 2 এসছে, দ্যাট মিনস নলেজ থাকবে, নলেজেবল হবে। কিন্তু 3-এর সঙ্গে যেহেতু 2 এসছে, ওর কিন্তু স্ট্রিম চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস যে রুটে পড়াশোনা করলো, যে জন্য পড়াশোনা করলো, হয়তো সেই রুটে না গিয়ে অন্য রুট চেঞ্জ হবে, হয়তো ইয়ার লস হতে পারে, ইয়ার চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম কিছু ব্যাপার কিন্তু এর সাথে হবে। ঠিক আছে। হ্যাঁ, আর এখানে 7, 5, কথাবার্তা, বাচনভঙ্গি মার্জিত। হ্যাঁ, কবি সুলভ ভাব, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। সিস্টেমেটিক ওয়েতে কথা বলবে। ইন্টেল বুধ থেকে হচ্ছে বুদ্ধি, ইন্টেলিজেন্ট হবে। কেতু থেকেও কিছুটা রিসার্চ, কিছুটা অকাল্টের প্রতি তার নজর থাকবে, কিংবা তার প্রতি তার টান থাকবে, এটা বলতে পারেন। আমি খুব সিস্টেমেটিক ওয়েতে সিম্পলি বিচার করছি। কেতু মিনস কারোর সঙ্গে জুড়ে থাকা, লেগে থাকা। কেতু 7 আর 5 মিনস মানে এর বুদ্ধি যথেষ্ট কাজ করবে, ব্রেনই হবে, এটা বলতে পারেন। ঠিক আছে, সঙ্গে 3 আছে, বিবেক 3 পজিটিভ আছে। এখানে আরো দুটো একটা কথা বলি, যেটা আগামীতে শেখাতে গেলে আপনাদের কাজে লাগবে। কোন সংখ্যা সিঙ্গেল নাম্বারে আসলে সেটা পজিটিভ, যদি দুটো সংখ্যাও চলে আসে মোটামুটি, কিন্তু যদি 3টে 4টে চলে আসে তাহলে সেটা নেগেটিভ। এটা মাথায় রাখতে হবে, যে কোনো সংখ্যা। ওকে। তো মোটামুটি এই বিচারটা এখানে দেখলাম। এইবারে যেটার জন্য আজকের আমি ক্লাস করাচ্ছি আপনাদের, আহ আমি ভিডিও বানাচ্ছি, তো সেটার সঙ্গে দেখুন এইখানে আমি কি পাচ্ছি দেখে নিন। এখানে পাচ্ছি মোবাইল নাম্বার, ওই ছেলেটির মোবাইল নাম্বার। আচ্ছা, ছেলেটির ডেট অফ বার্থটা তো দেখেছেন কত, ডেট অফ বার্থটা দেখে নিন। 2003 সালে জন্ম, এখন হচ্ছে ওর আহ মানে কি এই কেবলই 22 পূর্ণ হলো, একদমই অল্প বয়স। কাজকর্ম করার সময়, ঠিক আছে, বেড়ে বেড়ে ওঠার সময়, জব পাওয়ার সময়, কিছু করার সময়, এগুলো আর কি। এখানে গ্রেডে আমি আরো একটা কথা বলি, নলেজ আছে, বুদ্ধি আছে, কিন্তু কি আছে দেখুন, এখানে 1 নেই, এখানে 9 নেই, 1 নেই। এইভাবেই আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে শর্টে হবে এবং আপনাদেরও ভালো লাগবে। 1 মিনস হচ্ছে নেম, ফেম, যশ, মান, মর্যাদা, ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়িত করা। ঠিক আছে, অ্যাক্টিভলি চলা, এই ম্যাটারটা কাজ করে। আর 9 মানে হচ্ছে ফোর্স, ভিতরের যে অদম্য ইচ্ছা, প্রচেষ্টা, আগ্রহ, সেই জায়গাটা। তাহলে এখানে কিন্তু ইমপ্লিমেন্টেশন নেই, আগ্রহ তুলনামূলক কম, প্রেসার ভিতর থেকে ফিল হওয়ার যে ব্যাপারটা তুলনামূলক কম। ঠিক আছে, একটা তো প্রেসার লাগে একটা কিছু করতে গেলে, একটা আগ্রহ লাগে, সেটা কিন্তু কম। উচ্চ আকাঙ্ক্ষা, বড় কিছু করব, বড় চিন্তা রাখবো, এই জায়গাটাও কিন্তু মিস আউট হয়ে যাবে। নেম ফেম যশ যত যাই করুক সেই অনুপাতে হবে না। আগে কি বললাম, 3, 2 রুট চেঞ্জের ব্যবস্থা আছে। ঠিক আছে, ফ্যামিলি লাইফে ছোটখাটো ডিস্টারবেন্স থাকবে, এরকম একটা ব্যাপার আছে। ওকে।
এতটুকু জানলেন যে 1 মিনস মানে নেম টেম জস, ইমপ্লিমেন্টেশন উচ্চাকাঙ্ক্ষা, আর 9 মানে হচ্ছে পাওয়ার ফোর্স, ঠিক আছে এরকম। কিংবা কিছু শুরু করা অ্যাক্টিভলি, অন্যের জন্য করলেও সেই পরিমাণ তার থেকে না পাওয়া, হুম, নাম না পাওয়া, সেই ব্যাপারগুলো কিন্তু এই ছকে আছে, একদম ন্যাচারালি দেখা যাচ্ছে। এইবারে আসি, সে যে নাম্বারটা ইউজ করছে আজকের দিনে, মোবাইল নাম্বার মানে ভেরি গুড রেমেডি। দেখুন নাম্বারটা আমি এখানে লিখেছি টোটাল। এইবারে নাম্বারটাও, এই যে গ্রিডটা আমি আপনাদের, এই যে গ্রিডটা আমি দেখিয়েছি, এই গ্রিডটা দেখে দেখে এই নাম্বারটা আমি এখানে বসিয়ে দিয়েছি। ওকে, আপনারা যে কেউ পারবেন নাম্বারটা বসিয়ে দিতে। তাহলে এখানে দেখুন কি আসছে, আমি একসঙ্গে দুটো শব্দ দিয়ে দেখাই। আহ, এইখানে দেখুন কি আসছে, নাম্বারটা বসিয়েছি। তাহলে এখানেও দেখুন, আমরা একটা কথা বলি যে আমি ওই মোবাইল নাম্বারটা নিলাম, ঠিক আছে, আপনি নিলেন না, আপনার যেরকম অরা চলবে, আপনার যেরকম রুট এবং ডেস্টিনি, ইভেন আপনার যে ডেট অফ বার্থ অনুযায়ী যে সংখ্যা, বেসিক্যালি আপনি ওই রকম নাম্বারই চুজ করবেন, কিংবা ওই নাম্বারই আপনার সাথে আসবে, নাম্বার আপনাকে নেবে। আপনি যাবেন কিনতে ঠিকই আছে, কিন্তু নাম্বার ও আপনি যেরকমই চান। দেখুন এখানে হতেই পারতো 1 আসতে পারতো, 9 আসতে পারতো, আসেনি, ঠিক আছে, ওই বিষয়টাই ক্যাচ করেনি, অন্য কিছু ক্যাচ করে গেছে, দ্যাট মিনস নাম্বার আপনাকে দিল, এইভাবে বুঝতে হবে। তো যে মোবাইল নাম্বারটা নিয়েছে আমি এখানে বসেছি, তো দেখুন এখানে ওর কিন্তু 1 মিসিং আছে, এখানে 9 মিসিং আছে, আর এইখানে দেখুন, এইখানে দেখুন 6 সংখ্যা, সেটাও মিসিং আছে। তার মানে হুবহু প্রায় আহ নাম্বারে সেম সেম এসেছে, উপরন্ত এখানে ট্রিপল এইট চলে এসেছে। একটা কথা মাথায় রাখবেন, নিচের গ্রিডের সংখ্যায় যদি বেশি সংখ্যা চলে আসে, নিচের গ্রিডে বেশি সংখ্যা চলে আসে, ডাউনওয়ার্ড নিচের দিকে টানবে, তাহলে ট্রিপল এইট, এইট মিনস শনিকে ইন্ডিকেট করে, একটু আগে বলেছি। তাহলে লেজিনেস থাকবে, মুডি ভাব বেশি কাজ করে যাবে, ঠিক আছে, লেজিনেস থাকবে, যা কিছু করতে চাইবে বাধা আসবে, দেরি হয়ে যাবে, ঠিক আছে। এই যে নাম্বারটি ইউজ করছে, এর যে ভাইব্রেশন, এ কি পাচ্ছে, ঠিক আছে, আমার প্রফেশন অনুযায়ী আমি মোবাইল নাম্বার ইউজ করব, মোবাইল নাম্বার চুজ করব, তবেই আমি গ্রোথ পাবো, তবেই আমি একটা জায়গায় পৌঁছাতে পারবো। মোবাইল নাম্বার, মোবাইল আমাদের কাছে দিন রাত 24 ঘন্টা থাকে, 12-15 ঘন্টা সবার কাছে থাকে। তো সেই নাম্বারের ভাইব্রেশন যদি আপনার সাথে নেগেটিভলি যায়, তাহলে কিন্তু আপনার মানে অনেক কিছুই যাই করেন সেখান থেকে যতটা পাওয়া তার থেকে কিন্তু কম পাবেন, একদম এর বাইরে কিছু নেই। তো দেখুন এই গ্রিডে 1 নেই, 9 নেই, উপরন্তু নিচে ট্রিপল এইট চলে এসছে, তাহলে কি হবে, এই নাম্বারটা নেগেটিভ আছে, পুরোপুরি নেগেটিভ নাম্বার, এ ওকে বাড়তে দিচ্ছে না, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ও ডিস্টার্ব করে রেখেছে। তো এর কি দরকার, যদি আমি রেমেডি বলি, যদি মনে করুন এরকম একটা ছকই আপনি পেলেন, তো তার রেমেডি কি আছে, তার এখন কি চাওয়া পাওয়া আছে, বয়স কেবলই 23, তাহলে এখন উঠবে, বাড়বে, ডেফিনেটলি যে মোবাইল নাম্বার হবে সেই মোবাইল নাম্বারে কিন্তু 1 এবং 9 মাস্ট, তাকে উদ্যোগ নিতে হবে, আগ্রহ দেখাতে হবে, বেড়ে ওঠার প্রবণতা থাকবে, উচ্চাকাঙ্ক্ষা থাকবে, ইমপ্লিমেন্টেশন করার প্রবল ইচ্ছা থাকবে, তবেই তো আমরা কিছু করতে পারবো। দেখুন এই ছকে এই নাম্বারও মিসিং, এবং গ্রিডে যা নিয়ে এসছে সেখানেও মিসিং। আশা করি বোঝাতে পেরেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন, খুবই ভালো লাগবে, ঠিক আছে। আর নিউমোলজি আপনাদের আমি এভাবেই বোঝানোর চেষ্টা করব। নমস্কার, আজকে এ পর্যন্ত।